নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আছি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএস পোর্টাল। এই এসএমএস পোর্টালে মেনলি আমাদের সমস্ত শিক্ষক কুল বা সমস্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মার্কশিটগুলো আপলোড হয়ে থাকে। আপনারা সকলেই জানেন, যেহেতু এই সাইটটি খুব একটা উচ্চমানের নয়, যার ফলে এই সাইটটা বা এই যে পোর্টাল, এই পোর্টালে আমাদের সব সময় সারা বছরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সাইটের একটি বিশেষ আপডেট দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল। সেই আপডেটটি কিছুদিন আগে হয়েছে, যেটি আপনাদের সামনে আজকে শেয়ার করার চেষ্টা করব। কি এই আপডেট, এই আপডেটের ফলে কি কি পরিবর্তন হবে, এবং এই আপডেট যদি আপনার না হয়ে থাকে তাহলে কি করে এই আপডেটটি আপনি সম্পূর্ণ করবেন আপনার অপর বিদ্যালয় পরিদর্শকের হাত দিয়ে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমরা এখন একদম এসএমএস পোর্টাল লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পর যে স্কুল ড্যাশবোর্ড বা এইচওয়াই ড্যাশবোর্ড সেটি চলে এসেছে। এখানে যে বিশেষ আপডেটটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো সেটি হচ্ছে স্টাফ ডিটেলস বা টিচার ডিটেলস। এই টিচার ডিটেলসটি কিন্তু দীর্ঘদিন ধরে অনেক টিচার ট্রান্সফার নিয়েছিলেন। সেক্ষেত্রে বিভিন্ন স্কুল থেকে টিচার এদিক সেদিক হয়েছিল এবং নতুন টিচারও কিন্তু জয়েন করেছিলেন, যার ফলে এই টিচারের পরিবর্তন হওয়া দরকার ছিল। গত বছর কিন্তু অ্যালোকেশন, যে অ্যালোকেশনের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি মার্কশিট আপলোড হয়ে থাকে বা সম্ভব হয়, সেটা কিন্তু আপডেট হচ্ছিল না এই বিশেষ আপডেট না হওয়ার ফলে। এমনকি অনেক স্কুলে এইচওয়াই বা হেড অফ ইনস্টিটিউট রিটায়ারমেন্ট হওয়ার ফলে প্রাথমিকে অনেক নতুন এইচটি যোগদান করেছেন, তাদেরও নামগুলো কিন্তু আসছিল না, যার ফলে এইচওয়াই যে লগ ইন থাকে সেই লগ ইনও কিন্তু সম্ভব হচ্ছিল না। এই আপডেট আসার ফলে নতুন করে আপনি আপনাদের টিচার অ্যালোকেশন করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আপনাদের এইচটি পরিবর্তন হওয়ার ফলে যে এইচওয়াই অ্যাসাইন, সেই অ্যাসাইনটা কিন্তু হয়ে থাকবে বা হবে। এই এইচওয়াই অ্যাসাইন যদি, অর্থাৎ যে আমার গ্রিন কালারে দেখুন এইচওয়াই, যে এইচওয়াই এর নিচে গ্রিন কালারে একটা সিম্বল আছে, অর্থাৎ এইচওয়াই অ্যাসাইন করা আছে, এই এইচওয়াই অ্যাসাইন যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অপর বিদ্যালয় পরিদর্শক বা এসআইএফ স্কুলকে যোগাযোগ করতে হবে এবং এসআইএফ স্কুল তার নিজস্ব লগ ইন দিয়ে এইচওয়াইদের অ্যাসাইন করতে পারবেন। মূলত এই তথ্যটাই আপনাদের সামনে আজ শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।